মাদক সেবনকারীদের হাতে নাতে ধরায় জহুরুল নামের এক যুবককে পেটের উপর বেলেট দিয়ে আঘাত। ফুলতলা থানাধীন ডাউকোনা সর্দার বাড়ির সম্মুখে নাইম মোল্লা পিতা জাকির মোল্লা নামে এক যুবককে মাদকসহ হাতে নাতে ধরে জহুরুল ও মাহবুব সর্দার। আপনাকে কে ছুরি মারিছে? কে? নাইম। নাইম কেন ছুরি মারলো? কেন ছুরি মারলে ওরা ওই গাঁদা খাচ্ছিল। মাহবুব ভাই ধরার পরে আমার বলেছে তুই ধরার পরে আমি ধরেছি। তারপরে আরও আমাকে 2-3 জন আমরা যারা ধরবো তারা 2-3 জন আগে গেছে। আগে যাওয়ার পরে বেলেট মারেছে আমার, যখন ছাড়াতে যখন ধরেছি ছাড়াতে পারিনি। বেলেট মারিছে কোথায়? এই দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, এখানে বেলেট মারিছে। হ্যাঁ, মারছে নাইম। নাইমের পিতার নাম কি? নাইমের পিতার নাম জাকির। তারপরে আপনার বেলেট মারি কি বলে? ওই জায়গায় ধরে বসাইছি, বেলেট তো মারেছে, আমি এভাবে চাপে ধরে নিয়ে বসাইছি। আমি এই দিকে দেখছি যে ওই দিকে দৌড়ে পার। ওখানে চিকিৎসা নিয়েছেন? কোনো চিকিৎসা নিয়েছেন? চিকিৎসা জানিয়েছেন? থানা পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, থানা পুলিশকে জানাচ্ছে ওরা। মাদক সেবী নাইম মোল্লা জহুরুল ও মাহবুব সর্দারের হাত থেকে বাঁচার জন্য নাইম মোল্লার হাতে থাকা ধারালো বেলেট দিয়ে জহুরুলের পেট বরাবর স্টেপ করে এবং জহুরুল ও মাহবুবের হাত থেকে ছুট দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। জহুরুলের পেটে বেলেট দিয়ে স্টেপ করায় রক্তাক্ত জহুরুলকে দেখে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং মাদকসেবী নাইম মোল্লার সাথে থাকা হাসান মোল্লা ও জনগণের হাতে ধরা পড়ে। তার নাম কি? নাইম। সে কি ব্যবসায়ী? না, ও নিয়ে এসে ফোন দিছে আমারে। গাঁজা কার কাছে পাওয়া গেছে? এর কাছে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? গাড়িতে খাচ্ছিল। এই তুমি এই গাঁজা খোঁচাচ্ছিল সেই প্লেট? গাঁজা খোঁচাচ্ছিল সেই প্লেট? সেই প্লেট মারিছো? আমি না, ওই বেলেট আমি কিছু জানি না। হ্যাঁ, বেলেট মারিছে কে? তা বেলেট তো যারা মারিছে সে তোমার নাম বলছে। তোমার নাম কি? আমার নাম। তোমার নাম কি? হাসান। স্থানীয় ক্ষুব্ধ জনগণ পুলিশের ইমার্জেন্সি হেল্পলাইনে কল করলে ফুলতলা থানার সহকারী সাব ইন্সপেক্টর শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হইয়া মাদকসহ হাসান মোল্লাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ডাউকোনা সর্দার বাড়ির সম্মুখে থাকা ক্ষুব্ধ জনগণ মাদক ব্যবসায়ীদের ব্যাপারে এক বিপ্লব গড়ে তুলেছে। তারা বলেছে হাসান মোল্লা ও নাইম মোল্লা পিতা জাকির মোল্লা সাতিয়ানি পশ্চিম পাড়ার এই দুই যুবক সহ অন্যান্যরা প্রতিদিন সন্ধ্যার পরে এলাকাতে এসে মাদক সেবন ও বিক্রয়ের পাইতারা চালায়। আমাদের এখানে কিছু লোক গাঁজা ইয়াবা খাওয়ার জন্য প্রস্তুত। প্রত্যেক দিন রাত সন্ধ্যা 7টার পরে তোমাদের যে ডাঙ্গা ফুল থেকে শুরু করে ওখানে স্কুল মাঠ পর্যন্ত এবং এখানে প্রতিবন্ধী একটা স্কুল আছে, সেইখানে ছেলেমেয়ে আড্ডা দিয়ে খাচ্ছে। আমরা কিছু লোক সহযোগিতা নিয়ে আমরা তাদেরকে অ্যাটাক করে এক ছেলে ধরেছি। নাইম নাম করে একটা ছেলে ওরা ধরেছি, ও চলে গেছে, ও ডাইরেক্ট চলে গেছে। ওরা চাকু মারি দিয়ে জহুরুল নাম করে একটা ছেলে চাকু মারি দিয়ে ও পলায়। জহুরুল না নাইম? জহুরুলে চাকু মারিছে, চাকু মারি চলে গেছে। মানে এরা মারলো কি জন্য? এই গাঁজা ধরার জন্য? এলাকায় মাদকের ছোবলে কিশোর যুবক প্রবীণ সকলেই ধ্বংসের দ্বার প্রান্তে। এজন্য আমরা মাদকের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছি। প্রাথমিকভাবে সহকারী সাব ইন্সপেক্টর শফি স্থানীয় জনগণের নিকট হতে নাইম মোল্লার কাছে থাকা গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি জব্দ করে নিয়ে যায়। কি হয়েছে সেটা বলেন। আমার দর আছে, ফুচকা দৌড় মারছে, দৌড় মারে গেড়ে ভালো দৌড়েছি, ধরতে পারিনি তাকে। তারপর কি হয়েছে? মারলো কখন? বেলেটটা মারলো কখন? তখন ছুটে চলে গেছে। আর ওখানে কি পাওয়া গেছিল? গাঁজা পাওয়া গেছে। গাঁজা? এই গাঁজাটা কার কাছে পাওয়া গেছিল? একই সাথে গাঁজা ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় জহুরুল নামের যুবক আহত হয় বেলেটের আঘাতে। পুলিশ তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ব্যাপারে এখনো মামলা হয়নি, তবে মামলার জন্য সকল প্রক্রিয়া চলমান।